তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান কার? জবান কার? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার বাক শক্তি দিলেন, তৌফিক দিলেন, ওই জবান তার কাজেই তো ব্যয় করা দরকার, কি বলেন? নাকি যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার শক্তি না দিতেন, কিছু করার ছিল না। পৃথিবীর কেউ কারো এমন কোন সাধ্য ছিল? তা আমার আপনার অবস্থান এরকম যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব, তখনও আমার আপনার জবান খুলে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষকে কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে তো আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10 বার রহমত রহম করেন। অথচ আমি আপনি রহমতের জন্য ব্যস্ত। এই যে গরম গেল, গরমের জন্য আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য ব্যস্ত ছিলাম কি ছিলাম না? এসির দোকানে তো পুরো হিরিক লেগে গেছে নাকি? পুরো প্রতিযোগী লেগে গেছে। শুধু আল্লাহ তাআলা রহমত পাবে কিসের মাধ্যমে? এসির মাধ্যমে। আল্লাহ তাআলা রহমত তো তখনই দিবে যখন বান্দা আল্লাহ তাআলার গোলাম বনবে। তো রাসূলের প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা রহমত দেন কয়বার? এই একবার দরুদ পড়া কি আমার আপনার জন্য বড় কঠিন কাজ? কি ভাই কঠিন? যে জবান আল্লাহ তাআলা দিলেন, ওই জবান যদি রাসূলের দরুদের প্রতি একটু ব্যয় না করি তাহলে জবানের হক আদায় হবে? এই যে বললাম দরুদ শরীফ পড়ি, আমাদের অনেকের জবানই খুলে যায়, কোন রকম ঠোঁট লড়ছে। ঠিক কইছি নি? যদি ব্যাঠিক বলে থেকে বললেন জবান কোন রকম, ঠোঁট কোন রকম লড়ছে, জবান বের হয়নি। ঠোঁট লড়ছে অসুবিধা নেই, আল্লাহ তাআলা যে ঠোঁটটা নাড়ার তৌফিক দিয়েছেন এই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাইলে তো নাও পারত, ঠোঁটটা নাও লড়তে পারত। সর্ব অবস্থায় আমি আপনি যে হালাতে থাকি না কেন, সুস্থ থাকলেও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন ওই অবস্থায় কি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এটা জবানের হক আদায় হবে। রব্বে কারীম যে আমাকে আপনাকে জবান দিলেন, কথা বলার বাকশক্তি দিলেন, ওই কথা বলার বাকশক্তির হক আদায় হবে। বান্দার প্রতি আল্লাহ তাআলার কিছু হক আছে, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে পাও না নাকি? আমি আপনি আল্লাহ তাআলার কাছে এরকম ঋণ আছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানায় দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠায় দেয়নি, দুনিয়ার মধ্যে এমনি এমনি ছেড়ে দেয়নি। আমি আপনার যে এখানে আসছি কোনো মাকসাদ নিয়ে তো আসছি, মাকসাদ ছাড়া কেউ আসতে পারছি? কোনো উদ্দেশ্য আছে না? এমন কোন মানুষ পাওয়া যাবে যে সে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না? পাওয়া যাবে? পাগলের কথা ভিন্ন। পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যার আকল আছে, যে আকলবান ব্যক্তি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে। যদি উদ্দেশ্য ছাড়া কাজ করে তাহলে বুঝতে হবে সে কি? ঠিক নেবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কোন উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন?
হয়তো এই উদ্দেশ্যের পিছনে আমি আপনি ছুটি না, ওই উদ্দেশ্য নিয়ে আমার আপনার কোনো ফিকির নেই, কি কারণে পাঠাইছেন ওই ব্যাপারে আমার আপনার কোনো চিন্তা নেই, কি কারণে পাঠাইছেন ওই জন্য আমি আপনার কোনো চিন্তাও নেই, ফিকিরও নেই, চেষ্টাও নেই। যদি চিন্তা করতাম যে কেন আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, না বানাইলে তো পারতেন, দুনিয়াতে কেন পাঠাইলেন, না পাঠাইলে তো পারতেন, আল্লাহ তাআলা আমাকে মানুষ কেন বানাইলেন, মানুষ ছাড়া তো অন্য কোনো প্রাণীও বানাইতে পারতেন। কি ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাখলুক কারা? মানুষ। স্বীকার করি তো, নাকি অস্বীকার করার সুযোগ আছে? না। মানুষ এটা স্বীকার করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাখলুক একমাত্র মানুষ। তো যে দামি, ওই দামি মানুষের তো দামি কিছু কাজ আছে নাকি? একটা কোম্পানির সবচেয়ে দামি ব্যক্তিকে কতক্ষণ লাগে জানবেন নাকি? তো সে দামি কেন হইল? তাকে দামি এই জন্য করা হয়েছে, তার দামি তার কাছে কিছু দামি দামি কাজ নেবে, কোম্পানি তার কাছ থেকে কিছু দামি দামি কাজ নেবে নাকি? না অন্য কোনো উদ্দেশ্য নেই, তাকে এই বড় পদ দিয়ে বসাই রাখছেন, চেহারা দেখে পদ দিচ্ছেন। তাকে যে পদ দিলেন, পদবিটা সে পাইল, তার তো কিছু কাজ আছে। তো আমি আপনার যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাখলুক হলাম, দামি মানুষ হলাম, আল্লাহ তাআলা তো আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত দুনিয়াতে আসছে এবং আসবে, প্রত্যেকটা মানুষ পূর্বের উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা যত মানুষ আসছে তাদের চাইতে দামি মানুষ আল্লাহ তাআলা এই মানুষগুলোকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা দামি বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ঠিক নেই? তো এই দামি মানুষগুলো পরকালের জিন্দেগিতে পরকালে যেন দামি হয়ে যেতে পারে। দুনিয়া তো তাদেরকে আল্লাহ তাআলা দামি বানাই দিয়েছেন, দামি কখন হবে? এখন মানুষ হইছি যে দামি হয়ে গেলাম তা না। উলাইকা বাল আনআম বাল হুম আদল, আল্লাহ তাআলা কি বলছেন? উলাইকা বাল আনআম বাল হুম আদল, যে মানুষ হলো সবচেয়ে নিকৃষ্ট কি প্রাণী। এক জায়গায় বলছে মানুষের সবচেয়ে দামি, অন্য জায়গায় বলছেন মানুষ হলো সবচেয়ে নিকৃষ্ট। কেন বলছেন? তো দামি এই কখন হবে? যখন সে দামি কাজ করবে, অন্যদের সে ওই নিকৃষ্টের মধ্যে পড়ে থাকবে। কি বলেন? ঠিক। দামি তখন হবে যেমন ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি বানাইছেন, ওই দামি কাজগুলো যদি আমার আপনার কাছ থেকে আল্লাহ তাআলা না পান, দামি হকগুলো আল্লাহ তাআলার হকগুলো আমি আপনি আদায় না করি, তাহলে ওয়াল হুম আদল, ওই সবচেয়ে নিম্নমানের, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নমানের যে পশু পাখি যারা আছে তার চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন শুধু নিকৃষ্ট না, তাদের চাইতে নিকৃষ্ট। এখন আমি আপনার নিকৃষ্ট হওয়া দরকার? কি বলেন? না। না দামি হওয়া দরকার? দামি হইলে আমাকে আপনাকে দামি কাজ করতে হবে। এখন দামি কাজটা কি? দামি কাজ হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে যে মাকসাদ নিয়ে পাঠাইছেন, আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছেন, ওই গোলাম করতে হবে নাকি? যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলছেন যে এইভাবে এই কাজগুলো করো, আমার এই হুকুমগুলো তোমরা মানো রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী তোমরা তোমাদের জিন্দেগি চালাও, এই আদর্শের মধ্যে আমার প্রত্যেকটা হুকুমকে তোমরা মানো এবং আমার প্রত্যেকটা নিষেধগুলোকে তোমরা ছেড়ে দাও। যদি তোমরা ছেড়ে দিতে পারো, নিষেধ কাজগুলো তোমরা ছেড়ে দিতে পারো, আর আমার আদেশগুলো যেগুলো আমি তোমাদেরকে মানতে বলছি, পালন করতে বলছি, ওগুলো তোমরা পালন করো, তো আল্লাহ তাআলা বলছেন তোমরাই সবচেয়ে দামি উম্মত, তোমরাই দামি। আর যদি না করো তো তাদের চাইতে তোমরা নিকৃষ্ট। তা আমি আপনাদের দামি বানার জন্য সবসময় ব্যস্ত নাকি? দামি কিভাবে হইতে পারি এই ফিকির, দামি গাড়ি কিভাবে কিনতে পারি এই ফিকির,
দামি কার চাইতে কি কত বড় কোম্পানি করতে পারি এই ফিকির, কার চাইতে কি কত দামি বাড়ি করতে পারি এই ফিকির, কার চাইতে কি কত বড় নেতা হইতে পারি এই ফিকির, নাকি কার চাইতে কি কত বেশি উপরে উঠতে পারি এই ফিকির। দুনিয়ার জিন্দেগিতে যত উপরে উঠতে পারি উঠতেছি, যত উপরে ওঠার জন্য ফিকির চলতেছে, কিন্তু আখিরাতে আমি আপনি কিভাবে দামি বনতে পারি এই ফিকির আমার আপনার নাই। আখিরাতে আমি আপনি কিভাবে দাম আমার বাড়তে পারে, আমার আপনার আখিরাতে কিভাবে আমি আপনি কামিয়াবি অর্জন করতে পারি, আখিরাতে কিভাবে আমি আপনি এরকম ভাবে সবচেয়ে নাজাত পাওয়ার জন্য ঘোষণা পাইতে পারি, এই ফিকির থেকে আমি আপনি একদম বেখবর। ওই খবরই আমার আপনার কাছে নেই, চিন্তাই নেই। চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, উঠতেছি, ফিরতেছি, মন চাই না যেদিকে বলতেছে আমি আপনার ওই দিকে করতেছি। এই জন্য ভাই দোস্ত, আমাকে আপনাকে ওই আখিরাতের দামি বানার জন্য রাসূলের আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করে আখিরাতের জিন্দেগি আমাকে বনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আখিরাতের দামি হইতে হলে আমাকে সর্বপ্রথম দুনিয়ার জিন্দেগি আমার আপনার ঈমানকে পাক্কা করতে হবে। ঈমানকে কি করতে হবে? ঈমান বানাইতে হবে। এখন বলতে পারেন ঈমান কি আমার নাই? আছে। আমরা যারা আছি এখানে, অন্তত এখানে যারা আছি এখানে প্রত্যেকেরই কম বেশি ঈমান আছে, কিন্তু এই ঈমান দ্বারা আমাকে আপনাকে আমি আপনি বাঁচার সুযোগ নেই। এই ঈমান দ্বারা যে আমি আপনি ওই ফুলসিরাত পার হব এই আশা ভুলে যেতে হবে। হ্যাঁ, কখন পারবো? যখন আল্লাহ তাআলা আমার আপনার উপর রহম করবে, এছাড়া কোনো কি নেই, সুযোগ নেই। চিন্তাও করা যাবে না যে ঈমান এক শিশি বোতল, একটা শিশির মধ্যে যদি পানি নেয়, ওই শিশির পানি দ্বারা যেরকম ভাবে আমাকে আপনাকে পবিত্রতা ওযু করে পবিত্রতা অর্জন করা অসম্ভব, তেমনি ভাবে এই ফোঁটা ফাটা ঈমান দ্বারা নাজাত পাওয়া আমার আপনার জন্য অসম্ভব। এই ফোঁটা ফাটা ঈমান চলবে না। যে ঈমান আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে আপনাকে চোখের গুনাহ থেকে বাঁচাইতে পারে না, চোখের জিনা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে আপনাকে হাতের গুনাহ হাতের জিনা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে আপনাকে জবানের গুনাহ জবানের জিনা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে আপনাকে পায়ের গুনাহ পায়ের জিনা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আমাকে আপনাকে কলবের জিনা কলবের গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান দ্বারা নাজাত পাওয়ার কল্পনা করা যায় না। কখন করা যাবে? যখন আল্লাহ তাআলা আমার আপনার উপর রহম করবে, এছাড়া সুযোগ নেই। এই চিন্তা করে যদি বসে থাকি যে আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, কিন্তু আল্লাহ তাআলা যে কত বড় কাহ্হার, আল্লাহ তাআলা কত বড় কাহ্হার, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি যেমন রহমান, তিনি তেমন কাহ্হার। তিনি যেমন সহজ, তিনি তেমন কঠিন। এই যে গরম আমার আপনার উপরে আযাব চাপিয়ে দিলেন, আমার আপনার উপর আযাব দিয়ে দিলেন। এই যে সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ চলতেছে, গরম কমতেছে? কমতেছে? কমে না। কেন? তিনি রহম করে আমার আপনার উপর রহম করে দেখাইছেন, এবার শক্ত হয়ে দেখাইতেছেন, এবার শক্ত হয়ে দেখাইতেছেন। আমি সামান্য একটা গরম দিয়ে দেখাই দিচ্ছি তোমাদেরকে। বুখারীর এক বর্ণনায় আছে যে দুনিয়ার মধ্যে জাহান্নামের যে দুইটা অংশ, এক হইল ঠান্ডা আর এক হইল গরম, যে দুই অংশ আছে, তো এই জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আরজি করছেন, প্রার্থনা করছে, হে রব্বে কারীম, আমি তো এই গরম এই ঠান্ডা সহ্য করতে পারি না, এটা এই গরমের ঠান্ডার তাপমাত্রা আমি নিতে পারি না, আমাকে একটু নিঃশ্বাস নেওয়ার মতো সুযোগ করে দিন। তো আল্লাহ তাআলা ওই জাহান্নামকে দুইটা সময় নিঃশ্বাস ত্যাগ করার জন্য অনুমতি দান করলেন। দুইটা সময়, এক যখন গ্রীষ্মকাল যে গরমের তাপমাত্রা, আর যখন অতিমাত্রায় ঠান্ডা, ওই ঠান্ডার তাপমাত্রা। এই দুইটা সময় যখন দেখবেন দুনিয়ার মধ্যে প্রচন্ড আকারে ঠান্ডা পড়ে, তাহলে বুঝতে হবে যে ওই জাহান্নাম আল্লাহ তাআলার কাছ থেকে যে প্রার্থনা করেছিল, আরজি করেছিল,
তাদের দোয়া যে আল্লাহ তাআলা কবুল করেছেন, ওই জাহান্নামের একটা ঠান্ডার অংশ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছেন। আর ওই গরমের তাপমাত্রা, এই গরমের তাপমাত্রার কিছু অংশ আল্লাহ তাআলা ওই শ্বাস, জাহান্নামদের শ্বাস ত্যাগ করতেছেন, শ্বাস ফেলাইতেছেন, গরমের শ্বাস ফেলাইতেছেন, ওই শ্বাসটা দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছেন। এটাই আমি আপনি নিতে পারতেছি না। এটা থেকে বাঁচার জন্য দুনিয়ার কত কিছু ব্যবহারের জন্য ব্যস্ত আমি আপনি। কিন্তু এখন তো এসি ব্যবহার করতেছি, তখন কি হবে? তখন আমার আপনার কি অবস্থা হবে? যে ঈমান আমি আপনি বানাইলাম, যে ঈমান আমাকে আপনাকে দ্বীনের ব্যাপারে কোনো কাজ করাইতে পারে না, যে ঈমান আমাকে আপনাকে ইসলামের ব্যাপারে কোনো কাজ করাইতে পারে না, যে ঈমান আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুমগুলোর উপর উঠাইতে পারে না, যে ঈমান আমাকে আপনাকে রাসূলের তরিকা আদর্শবান হইতে পারে না, ওই ঈমান দিয়ে আমি আপনি কি করব? যে ঈমান মুয়াজ্জিন আল্লাহু আকবার ডাক দিয়ে দিবেন, হাইয়া আলাস সালাহ ডাকতেছেন, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মুয়াজ্জিন ডাকতেছে, দৈনিক 5 বার আমাকে আপনাকে আহ্বান করতেছে, হাইয়া আলাস সালাহ, তোমরা আল্লাহ তাআলার হুকুমা ইবাদতের মধ্যে সবচেয়ে দামি হুকুম নামাজ কায়েম করার জন্য তোমরা আসো, নামাজ প্রতিষ্ঠা করার জন্য আসো, নামাজ আদায় করার জন্য আসো। ওই নামাজ, যেই নামাজ দ্বারা তুমি আখিরাতের জিন্দেগি কামিয়াবি হইবা, যেই নামাজের বিনিময় তোমার ডান হাতে দেওয়া হবে, পরে তুমি কামিয়াবি পাইবা, আর পুরা হাসরের ময়দানে দৌড়াইবা আর আওয়াজ দিবা, আজকে আমি কামিয়াবি, আজকে আমি সফলতা অর্জন করি। ওই ইবাদতের দিকে আসো, যে ইবাদত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা এমন এক ইবাদত, এটা এমন এক জিকির যে এর চেয়ে বড় কোনো জিকির আর নাই। এমন এক জিকির, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন এটা এমন এক ইবাদত যে ইবাদত দ্বারা তুমি দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচতে পারবে। এটা এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে তুমি দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবে। এটা এমন এক ইবাদত তুমি দুনিয়াবি সমস্ত অপকর্ম, দুনিয়াবি সমস্ত খারাপিয়ত থেকে তুমি বাঁচতে পারবে। তোমার রিজিকের অভাব, এই ইবাদতের মাধ্যমে তুমি তোমার রবের কাছ থেকে রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে তুমি চায়া নিতে পারবে। তোমার জুতা দরকার, জুতার বেল্ট দরকার, তুমি ইবাদতের মাধ্যমে তোমার রবের কাছ থেকে ওই বেল্টটা পর্যন্ত তুমি চায়া নিতে পারবে। এটা এমন এক ইবাদত, এই ইবাদতের জন্যই দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আমাকে আপনাকে ডাকতেছেন, আসো, এটাই কল্যাণ। এর চেয়ে দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে এর চেয়ে কল্যাণ হইতে পারে না। এটার মাধ্যমে তুমি দুনিয়ার জিন্দেগি কল্যাণ পাবে, এই ইবাদতের মাধ্যমে তুমি আখিরাতের জিন্দেগি তুমি কল্যাণ পাবে। ওই কল্যাণের দিকে তুমি আসো, তোমরা আসো ডাকতেছে। অথচ আমি আপনি এমন ঈমান বানাইছি যে ঈমানের কারণে ওই ডাকে আমি আপনি সাড়া দিতে পারি না, আমার আপনার সাড়া নাই। আসেনি? এই সামান্য একটা ছোট্ট একটা মসজিদ, তাও জামাতে ভরে না, কাতারে আসে না। রাসূল কি করছেন? এত তীব্রত অসুস্থ ছিলেন, ভয়াবহ অসুস্থ ছিলেন, উঠতে পারে না, নিজের শরীরে শক্তি দিয়ে নিজে উঠতে পারে না, হাঁটা তো পরের কথা। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে ঘরের সাথে এবং মসজিদের সাথে, মদিনার মসজিদের সাথে এরকম ভাবে কি করছেন? রশি টানায় দিয়েছেন, রশি লাগাই দিয়েছেন। বুঝছেন? ঘরের সাথে মসজিদের সাথে রশি লাগাই দিয়েছে। বাচ্চাদেরকে হাঁটা শেখানোর জন্য আগে মানুষ এরকম করতো না, রশি লাগাই দিত না? তো এরকম রশি লাগাই দিয়েছেন, যে ওই রশি ধরে ধরে রাসূল মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন। আর আমার আপনার সামনে কি হয়েছে? একটু ওজোর আসছে, সামান্য একটু ওজোর, সামান্য একটু তাকাজা সামনে এসে গেছে, আর বরমনি নামাজ পরে বরমনি, দ্বিতীয় জামাত ধর্মনি, একটা নিয়ম চালু হয়েছে, তখন ধর্মনি।
যেখানে সেখানে শুরু করে দেন। তো রাসূল তো পারতো তার বাসায় পড়তে, পারতো না? আবে কথা কথা পারতো নি? এত অসুস্থ ছিল, নিজের শক্তির দ্বারা নিজে দাঁড়াইতে পারে না, ধরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে দাঁড় করাইছেন। তার মানে অসুস্থতার মাত্রাটা কি রকম ছিল, পরিমাণ কি রকম ছিল। ধরে দাঁড় করাইছে এবং রশি ধরে হামাগুড়ি দিয়ে মসজিদে দিয়ে গেছে। আর আমি আপনার চিপাই চাপাই যেখানে যে প্রকার পারতেছি পড়তেছি, জুমার দিন পড়েন না কেন? যেখানে সেখানে চিপাই চাপাই পড়ি, জুমাটাও আদায় করে নেন, তখন মসজিদে যাই কেন? এটা যেরকম মসজিদে আসতে হবে, ওই 5 ওয়াক্ত মসজিদে আসতে হবে। এক হাদিসের বর্ণনা রাসূল কি বলেন? রাসূল বলেন যে আমার মনে চায়, দেখেন রাসূল উম্মতের প্রতি কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া ছিল। পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান, আপন জন্মের সন্তানদেরকে যেরকম মহব্বত করতেন, মায়া করতেন, তেমনি ভাবে সারা পৃথিবীর মধ্যে যত উম্মত আসছে এবং আসবে তাদের প্রতি রাসূলের এরকম ভাবে দরদ ছিল, এর চাইতে দরদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, আমার মনে চায়, আমার দিলে চায় আমি কিছু যুবকদেরকে আমি একত্র করি। কাদেরকে? আমি কিছু যুবকদেরকে একত্র করি, ডাকি, এক জায়গায় মজমা বসাই, আর তাদেরকে আমি এই আদেশ করি যে যারা মসজিদে আসে না, ঘরে নামাজ পড়ে। কোথায় পড়ে? ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না। আমার মনে চাই এই যুবকদেরকে আমি আদেশ করি আর কিছু কাঠ লাকড়ি সংগ্রহ করি। এদেরকে আমার মনে চাই আমি এদেরকে আদেশ করি কিছু লাকড়ি সংগ্রহ করি, আর যারা মসজিদে আসে না, ঘরে নামাজ আদায় করে, আমি এরকম তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিই। দেখেন এটা কি খুব সহজ কথা? ও ভাই, সহজ কথা? কত বড় কষ্টের পরে রাসূল এই কথার জবান থেকে বের করছেন। মসজিদে নামাজ আদায় করাটা কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ দাম, এটা আমি আপনি এখন বুঝি না। আমার আপনার এখন আকলে ধরে না। আকলে ধরবে যেই দিন দণ্ডায়মান হয়ে যাব আর আমলনামার জন্য অপেক্ষা করতে থাকবো। যদি বাম হাতে এসে যায় তো এই তো মনে করেন যে শেষ। আর যদি আল্লাহ তাআলার রহমত, দয়া, করমের দ্বারা আমার আপনার ডান হাতে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, আর কোনো কথাই নেই। আজকে দুনিয়ার মধ্যে রেজাল্ট পাইলে বিসিএস ক্যাডার হইতে পারলে কি অবস্থা, কি গান! সামান্য ম্যাট্রিক পাস করতে বললেই তো জিপিএ 5 পেলে তো মনে করেন যে মিষ্টি খাওয়ানোর সরাসরি, নাকি? কত আনন্দ! বাপ মা মনে করেন যে কি করে, কি করবো দিশা পায় না। আর ওই জায়গা মতন যদি কামিয়াব হয়ে যায়, আমার আপনার কামিয়াবের ঘোষণা এসে যায়, তাহলে শুধু ঘোষণা, পুরো হাসরের মধ্যে শুধু আমি আপনি দৌড়াবো না, একজন ঘোষক দাঁড়িয়ে যাবে, একজন ঘোষক আছে ওখানে। ওই ঘোষকই ঘোষণা দেবে আজকে